গাড়িটা একটু আগে একটা ড্রাইভার এনে রেখে গেছে, তো গাড়িটা আমি চেক করতে পারিনি। এখন গাড়িটা চেক করতে হইব, গাড়িটা ভালোভাবে চেক করতে হবে, কারণ গাড়িটা তো মার্সিডিস। ওই সময় অনেক জাম আসছিল, অনেক ড্রাইভার আসছিল, ফাঁকি দিয়ে গাড়িটা আমার দিয়ে গেছে। এখন গাড়িটা আমি বার করে এনে চেক করলে গাড়িটা আগে স্টার্ট করলাম। সিটটার একটু সামনে দিয়ে, সিটটা অনেক একটু সামনে যাই, ওইখানে গাড়িটা চেক করি আগে ভালো মতো, কারণ এই গাড়ির কোনো একটা সমস্যা হবে সব কিছু আমার কারো উপরে আসবে, বলবো যে তুই এটা চেক করে নাস নাকি। এখন আমি রাশের ভিতরে খেয়াল করি না, আমি ভাবছি এটা মার্সিডিস M10 বা C10 হইব, এটাতে মার্সিডিস আরবামিয়া খামসিন 450 S ক্লাসের গাড়ি, এটা আমি খেয়াল করি নাই। তো গাড়িটার আগে চেক করি, চলেন আগে চেক করে নিই গাড়িটা সব কিছু ঠিকঠাক আছে কিনা, কোনো জায়গায় স্ক্র্যাচ, হাক্কা, অ্যাক্সিডেন্ট নিচে আছে, এটা কাগজে মার্ক করা আছে, এটা আমি খেয়াল করছি। গ্লাস 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 এপাশ ঠিক আছে, সামনের সাইড, নিচে, এদিকে এটাও দেখছি, এটাও আগে কাগজে আছে, চেকলিস্টে আর কি। আমাকে একটা চেকলিস্ট আছে, চেকলিস্টের মধ্যে আছে আর কি। এটা দেখি গিজাস নাগরা, এটাও মার্ক করা আছে, মেবি আমি খেয়াল করছি, এটা আগে থেকে দেখছি। তারপর সাইড চাকা, রিং, সাইড বড় কোনো হাক্কা, অবশ্যই হাক্কা হাত দিয়ে ধরলে, মানে অ্যাক্সিডেন্ট হাত দিয়ে ধরলে আপনার রং ওইটা দেখা দেখলেই বোঝা যায় এটা নতুন অ্যাক্সিডেন্ট, ঠিক আছে নি। চাকাগুলো ঠিক আছে, হ্যাঁ স্পেয়ার চাকা ঠিক আছে, সামানপত্র সব ঠিকঠাক আছে, ব্যাক সাইড সব ঠিকঠাক আছে নি। অবশ্যই আমি গাড়িগুলো চেক করার একটা প্রথম কারণ হইল গিয়া, এই বড় গাড়িগুলো একটু ঝামেলা, বুঝছেন। বড় গাড়িগুলো যদি কোনোটা সমস্যা হয়, এগুলো তো ডাবল ইন্স্যুরেন্স আছে, এটা কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যাটা হইল গিয়া যদি কোনো একটা সমস্যা, অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু আমি না দেখি, এটা লাগে টাকা কাটবো আমার থেকে যেই টাকা কাটবো এই টাকা দিয়ে হয়তো বা গাড়ির কিছুই আইব না, কিন্তু আমার লাগে এটা অনেক বড় ক্ষতি হয়ে যাবে, ঠিক আছে। তো এখন দেখলাম সব ঠিকঠাক আছে, গাড়িটা দেওয়া পার্কিং করে থুয়ে দিই, কারণ এটা আমার দায়িত্ব। গাড়ি চেক করে নেওয়া, চেক করে দেওয়া, এটা আমার দায়িত্ব। তো চলুন গাড়িটা পার্কিং করি।